শনিবার আবারও প্রেমাদাসের গোলকধাঁধায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের কক্ষপথে থাকা দল আকস্মিক ৫ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে পথ হারিয়েছিল। সেই ধাক্কা সামলে উঠে এখনও বাংলাদেশের লক্ষ্য পরের ২ ম্যাচে লঙ্কানদের হারিয়ে সিরিজ জেতা, যে লক্ষ্য এই সিরিজ শুরুর আগে থেকেই ছিল। লক্ষ্য একই থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে একাধিক বদল আসার সম্ভাবনা রয়েছে বেশ প্রবল। পারফরম্যান্স আর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এই ২ কারণে কমপক্ষে ২টি পরিবর্তন আসতে পারে টাইগারদের 11-এ। শুক্রবার ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা যায়নি আগের ম্যাচে ০ রানে আউট হওয়া লিটন দাসকে। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে তাকে বিশ্রাম দিয়েছেন ভারপ্রাপ্ত হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এই উইকেটকিপার ব্যাটার একাদশ থেকে বাদ পড়তে পারেন এমন জোর গুঞ্জনও আছে। এছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে আগের ম্যাচে ৪ উইকেট পাওয়া তাসকিন আহমেদকে। শারীরিক অসুস্থতা কাটিয়ে ম্যাচের আগের দিন পুরোদমে অনুশীলন করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। রয়েছে তার একাদশে ফেরারও জোর সম্ভাবনা। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনার তানজিদ হাসান তামিম ৬২ রান করলেও ১৩ রানের ইনিংসে ভালো হয়নি পারভেজ ইমনের অভিষেক। তবে দ্বিতীয় ম্যাচের একাদশেও এই জুটিকে স্থিতিশীল রাখবে ম্যানেজমেন্ট, সেটাই অনুমেয়। ৩ নম্বরে নাজমুল শান্ত স্থায়ী বাসিন্দা, ৪ নম্বর নিয়ে থাকতে পারে কিছুটা শঙ্কা। তবে সেখানে লিটন দাস হয়তো আরও একটা সুযোগ পেতে চলেছেন, যা তার শেষ সুযোগ হিসেবে উপস্থাপিত হতেও পারে। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। গত ম্যাচে হাল ধরতে না পারা তাওহিদ হৃদয়ের ওপর ম্যানেজমেন্ট আশা রাখবে পরের ম্যাচে যেন ৫ নম্বর থেকেই হাল ধরতে পারেন তিনি। ৬ নম্বরে মিরাজ ছাড়া আর কেউ আসার কারণ আপাতত নেই। ৭ নম্বরে ধারাবাহিক রান করে জাকের আলীও নিজের জায়গাটা আপাতত পাকাপাকি করে ফেলেছেন। অসুস্থতার কারণে রিশাদ হোসেন আনঅ্যাভেলেবল না হলে প্রথম ম্যাচে হয়তো তানভীর ইসলামের অভিষেক হতোই না। রিশাদ সুস্থ হওয়ায় তার কাছে দ্বিতীয় ম্যাচ থেকেই হয়তো জায়গা হারাতে হচ্ছে তানভীরকে। শুক্রবার লিটনের পাশাপাশি তানজিম হাসান সাকিবকেও বিশ্রামে রেখেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আগের ম্যাচে দলের অন্যতম সেরা বোলারকে পরের ম্যাচেও যেন ফ্রেশ অবস্থায় পাওয়া যায়, সেই লক্ষ্যেই এমন ব্যবস্থা কোচের। অন্যদিকে ইনজুরি আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই অবশ্য তাসকিন বিশ্রামে থাকবেন বলে তথ্য পাওয়া গেছে দলের সূত্র থেকে। তার জায়গায় খেলানোর জন্য দলের কাছে চয়েস হিসেবে আছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা। দ্রুতগতির পেসার হিসেবে এক্ষেত্রে নাহিদেরই এগিয়ে থাকার কথা। টানা দ্বিতীয় ম্যাচে নিজের জায়গা বহাল রাখবেন মুস্তাফিজুর রহমান, এ ব্যাপারে থাকার কথা নয় অনিশ্চয়তা। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই কেবল সিরিজ জেতার আশা থাকবে বাংলাদেশের সামনে। সে লক্ষ্যে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে সম্ভাব্য সেরা কম্বিনেশনটাই হয়তো পেতে চলেছেন মিরাজ সালাউদ্দিনরা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।